আসসালামু আলাইকুম। আজ আমি একদমই ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এইটা হচ্ছে সিলভার কাপ মাছ ভাপা। তো আমরা ভাপা চিংড়ি, ভাপা ইলিশ অনেকেই খেয়েছি, কিন্তু সিলভার কাপ মাছ ভাপাটা হয়তো অনেকেই খান না বা জানেনও না। এইটা কিন্তু অসম্ভব মজার খাইতে, আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। তো এই যে সিলভার কাপ মাছ নিয়েছি, আর মাছগুলো আমি বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তার ভিতরে আমি এখন একটা লেবুর অর্ধেকটা চিপে এর রসটা দিয়ে দিচ্ছি। আর লেবুর রসটা দিলে সিলভার কাপ মাছের যে আলাদা একটা গন্ধ থাকে, গন্ধটা একেবারেই চলে যাবে আর টেস্টিও হবে। তারপর আমি এখানে লবণ নিয়েছি, সামান্য পরিমাণ লবণ এবং লেবুর রস দিয়ে মাছটা খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে মেখে তারপর আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এরপর যে আমি ব্লেন্ডার জারে 2 টেবিল চামচ সাদা কালো সরিষা নিয়েছি। তারপর আমি এখানে 2 টেবিল চামচ জিরা নিচ্ছি। তারপর এখানে আমি 4টা কাঁচামরিচ নিচ্ছি। আর এখানে নিয়েছি আমি 4টা রসুনের কোয়া আর 2টা পেঁয়াজ নিয়েছি কুচি করে। সামান্য লবণ দিয়ে এবার আমি এটা ব্লেন্ড করে নিব। তবে এখানে কিছুটা পানি দিয়ে নিয়েছি, আর পানি দিয়ে খুব সুন্দরভাবে এটা ব্লেন্ড করে নিচ্ছি। এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। যেহেতু সিলভার কাপ মাছটা আজ আমি ভাপা করব, সেই জন্য একটা বাটি নিতে হবে। আর এখানে আমি একটা টিফিন বাটি নিয়েছি। টিফিন বাটির ভিতরে এই যে ম্যারিনেট করা সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার ব্লেন্ড করা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আর এই মশলা ছাড়া কিন্তু অন্য কোনো মশলা দেওয়ার আর কোনো প্রয়োজনই নেই। এই মশলাতেই এই সিলভার কাপ ভাপাটা কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তারপর আমি পরিমাণ মতো হলুদ দিয়ে এখন মাছগুলো খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিব। যেহেতু এটা ভাপা মাছ, সেহেতু এটা কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যেন মশলাটা মাছের সব জায়গাতেই পৌঁছে যেতে পারে। সুন্দরভাবে আমি হাত দিয়ে এই যে মশলাটা মেখে নিলাম। আর সুন্দরভাবে মেখে মাছগুলো ঠিক এভাবে বাটির ভিতরে সেট করে দিতে হবে। আর আমার সেট করা হয়ে গেছে। এরপর যে আমি এখন এর ভিতরে অ্যাড করে দিব সরিষার তেল। আর এই যে ভাপা মাছটা কিন্তু সবসময় সরিষার তেল দিয়ে করতে হয়, আর সরিষার তেল দিয়ে করলেই কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তারপর আমি এই যে সেই ব্লেন্ডার জারটা ধুয়ে খুবই সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে 4টা কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচ দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। আর এরপর যে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি এখন ভাপিয়ে নেব। তার জন্য আমি প্রেসার কুকারের মাঝে এই যে বাটিটা বসিয়ে 20 মিনিট আমি ভাপ দিয়ে এখন এটা ঠান্ডা করে নামিয়ে নিচ্ছি। অসম্ভব সুন্দরভাবে এই যে ভাপা সিলভার কাপ মাছটা রেডি হয়ে গেছে। আর এটা এখন আমি পরিবেশনের জন্য এই যে বাটিতে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু অসম্ভব মজার হয়। আপনি এটা খাইবেন আর ভাববেন যে আপনি ইলিশ মাছ খাচ্ছেন। এটা কিন্তু খাওয়ার সময় বুঝতেই পারবেন না যে এটা আসলে সিলভার কাপ মাছের ভাপা। তো আমার রেসিপিটা ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।